বলে যে হে রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে আসে, কি করে আসে, এসে বলে যে হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন হে নবী আপনি যে আল্লাহ রাসূল, আল্লাহ ভালো করে জানেন। মুনাফিকরা আপনাকে রাসূল হিসেবে সার্টিফিকেট দেওয়া লাগবে না। কি বলেন, আল্লাহ তাআলা তোমাকে নবী হিসেবে রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। মুনাফিকরা ওনার কাছে আসে, এসে ভালো হতে চায় যে হে রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন হে রাসূল তারা যতই বলুক আমি তো জানি আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর মুনাফিকরা যে সাক্ষ্য দিচ্ছে এটি ভুল, এটি মিথ্যা। মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিক কি বাদী? মিথ্যাবাদী। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন, সেখান থেকে 300 জন মুজাহিদ যোদ্ধা, মুসলিম যোদ্ধাকে আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের ময়দান থেকে পিছু নিয়ে আসলেন। উহুদের ময়দানে অংশগ্রহণ করতে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে এই 300 জনের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিলেন। কিন্তু যখন এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের 300 জন মুজাহিদকে নিয়ে পিছু হটলেন, যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে হে রাসূল আপনি যাকে মুসলমানদের এই 300 জনের লিডার বানিয়েছেন সে তো ঈমানদার ছিল না, সে তো মুনাফিক ছিল। সে কি ছিল? মুনাফিক ছিল। মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে তখন বলে যে আমরা তো তোমাদের সাথে রয়েছি। আর যখন কাফেরদের সাথে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথে রয়েছি, শুধুমাত্র মুসলমানদের সাথে আমরা ঠাট্টা করছি, মুসলমানদের সাথে আমরা একটু সময় কাটিয়েছি মাত্র, কিন্তু আমরা তোমাদেরই লোক। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনে কারিমে বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। এটি কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, তারা বলে যে আমরা ঈমান এনেছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, তারা যখন কোন মুসলমানদের সাথে যায়, মুসলমানদের কাছে যায়, তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আর যখন তারা وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা শয়তানের দলে যায়, যারা কাফেরদের সাথে যায়, এই সমস্ত মুনাফিকরা যখন কাফেরদের সাথে যায় তখন তারা বলে ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই লোক, আমরা তো সর্বক্ষণ তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করি, আমরা তো শুধুমাত্র মুসলমানদের সাথে একটু জ্ঞান করে থাকি, একটু বাজে লাগে থাকি তাদের সাথে, সমাজে চলি তো একটু সম্মান দিয়ে মাঝে মাঝে, কিন্তু আমরা তোমাদেরই লোক, তোমরা তো ইসলামকে চাও না, আমরা ইসলামকে চাই না। যেহেতু সমাজের একেবারে একই এলাকায়, কিন্তু আমরা একটু কি করি তাদের সাথে বাস করে থাকি, তাদেরকে একটু সম্মান করি। প্রিয় উপস্থিতি, মানুষের মধ্য থেকে অনেক লোক রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আল্লাহ তাআলা বলেন তারা নিজেরা ঈমানদার হয়, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এখানে এটি কোন মোল্লার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনদেরকে সতর্ক করার জন্য। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মুনাফিকরা মাথা ছাড়া দিয়ে উঠবে, মুমিনদেরকে নিজেদের পথ যে সৎ পথ থেকে
বাঁচিয়ে চলার জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে মুনাফিকদেরকে চিহ্নিত করে দিয়েছেন। মুনাফিকরা যখন মানুষের সামনে যায়, যখন কোন ওয়াজের মঞ্চে যায়, তখন বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তারা আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা বানিয়ে তারা আমাদের নেতা হয়, আমাদের প্রতিনিধি হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা স্বয়ং আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ, এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকেও ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, প্রকৃতপক্ষে তারা আল্লাহকেও ধোঁকা দেয় না, তারা মুমিনকেও ধোঁকা দেয় না, তারা নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। কি বলেন? আচ্ছা বলুন তো, আমি যদি আজকে আমার সমাজের বা আমার সঙ্গীত 500 টাকা মেরে দেই, আমি জিনিসটা ঠকে গেলাম, বাস্তব টাকা আমি জিতে গেলাম, 500 টাকা পাইছি, উপস্থিত কিছু খেতে পারবো বা কিছু কিনতে পারবো, প্রকৃতপক্ষে আমি ঠকে গেলাম, আমি জিততে পারলাম না। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন এই 500 টাকা হিসাব আমার থেকে নেওয়া হবে, আমি কি এই 500 টাকা দিতে পারবো? তাহলে কে ঠকছে? আমি নিজে ঠকে গেছি। এই ছোট্টখানি জীবনে অনেকে অনেক বাহাদুরি দেখায়, অনেকে অনেক কিছু মনে করে নিজে গিয়ে তিনি চালাক, তিনি সবকিছু জানেন, অন্যরা কিছুই জান না। কিন্তু এভাবে করে যখন আমি সকল কিছু আমার আয়ত্ত নিয়ে নিচ্ছি, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, এক পর্যায়ে যখন আমাকে কাল কিয়ামতের মাঠে উঠানো হবে, তখন এগুলো হিসাব দিতে হবে কিনা? হবে। কিন্তু যখন হিসাব চাওয়া হবে, তখন আমরা কি সঠিকভাবে হিসাব দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ পাঠিয়েছেন, বর্তমানে এই পৃথিবীর মধ্যে যত সংখ্যা রয়েছে মানুষের, মানুষ হলো 900 কোটির উপরে। 900 কোটির উপরে, 900 কোটির উপরে মানুষ বর্তমানে পৃথিবীতে বাস করছে। সকল মানুষের মধ্যে ইসলামের দৃষ্টিতে এই মানুষগুলোকে 4 দলে বিভক্ত করা হয়েছে। কয় দলে? সকল কথা বলুন, কয় দলে বিভক্ত করা হয়েছে? 4 দলে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে মুসলিম ঈমানদার। এক নম্বর কি? ঈমানদার। দ্বিতীয় নম্বর মুনাফিক, তৃতীয় নম্বর নাস্তিক, চতুর্থ নম্বর মুশরিক। চতুর্থ নম্বর কি? মুশরিক। এই সকল মানুষগুলোর মধ্যে, এই 4 দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে ক্ষমা করবেন, সেই দলের নাম কি? মুমিন। সেই দলের নাম কি? এই যতগুলো মানুষ এই পৃথিবীতে বাস করছে, সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি দলকে তিনি জান্নাত দিবেন, সেই দলের নাম কি? ঈমানদার দল, মুসলমানের দল। যারা এক আল্লাহকে বিশ্বাস করছে, তাদেরকে কেবল আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন, মুক্তি দিবেন কাল কিয়ামতের ময়দানে।